নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। আজকে আমি আব্দুল কালাম স্যারের কয়েকটা বাণী পড়ে শোনাবো। আমাদের চলার পথে এগিয়ে যেতে গেলে, আমাদের লক্ষ্য পূরণ করতে গেলে কালাম স্যার বলেছে গেলে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমোতে দেয় না। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সেটা নয়। যে স্বপ্ন প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের ঘুমোতে দেয় না, সেটা কি হচ্ছে স্বপ্ন বলছেন কালাম স্যার। আর এই স্বপ্ন পূরণ করার জন্য আমরা কি করি? নিরলস চেষ্টা করি। মাঝে মধ্যে কখনো শর্টকাট রাস্তা ধরি, আর সেই শর্টকাট রাস্তা ধরতে গিয়ে বেশিরভাগই আমরা ভুল করে ফেলি। যেমন ধরুন, এর আগে চিটফান্ডে খুব তাড়াতাড়ি বড়লোক হবো বলে বহু মানুষ চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছে, ভুল করেছে। আমার কিন্তু উঠে যায়নি, আছে, আজও আছে, ছিল। আবার মানুষের লোভ যতদিন থাকবে ততদিন এই চিটফান্ডও থাকবে। এখনও শেয়ার মার্কেট ডুবে এলএফএসে রাস্তা ধরি। তো আমরা কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য কালাম স্যার বলছে শর্টকাট রাস্তা ধরবে না। যেটা তুমি কষ্ট করে অর্জন করবে সেটাই থাকবে। আর সূর্যের মতো হতে গেলে সূর্যের মতো আগে পুড়তে হবে। সে কালাম স্যার দেখুন, নিজের জীবনে দিয়ে তিনি প্রমাণ করে গেছেন। কালাম স্যার তামিলনাড়ুতে একটা ক্ষুদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কনিষ্ঠতম সন্তান ছিলেন, অভাবী সংসার ছিল, এবং তিনি যে খুব মেধাবী ছিলেন ছোটবেলায় তাও নয়, সাধারণ ছাত্র ছিলেন। কিন্তু তার পড়াশোনার অদম্য ইচ্ছা ছিল, জানার আগ্রহ ছিল। উত্তরোত্তর সঙ্গে সংগ্রাম করে খবরের কাগজ বিলি করে আমাদের রাষ্ট্রপতি হয়েছেন, 11তম রাষ্ট্রপতি, এবং মিসাইল ম্যান হিসেবে পরিচিত। তো চলুন তারই কয়েকটা বাণী আপনাদের শোনাচ্ছি। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। এটাই বাস্তব। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে, তারাই কিন্তু সবার প্রয়োজন হয়ে থাকে। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। প্রথম হচ্ছে কম কথা বলবেন, 2 কানে কম শুনবেন, 3 রাগ কম দেখাবেন, 4 হচ্ছে মানুষকে আপন কম ভাববেন, 5 যত বোকা মানুষ হবেন ততই কিন্তু আজকে সুখে থাকবেন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায়, আর গাধা 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল। কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। জীবনে কঠিন বাধাসমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভেতর লুকানো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নয়, তুমিও কম শক্তিমান নয়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে। আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। এইটুকু আমি শিওর বলতে পারি। ডক্টর এপিজে আব্দুল কালাম। প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছেন, আমি জয়ী। আজ দিনটা শুধু আমার, আর কারো নয়। ধন্যবাদ।